এই তীব্রকর গরমের হাত থেকে বাঁচার কিছু সহজ উপায় আজকে আপনাদের সঙ্গে আমি সেটাই শেয়ার করব। দেখতেই পাচ্ছেন কিভাবে চারিদিকে রোদ্দুর। এই এত টেম্পারেচারের গরমে যা আমাদের সাধারণত সকলেরই ভুগছি আমরা এইভাবেই, ফলে এসি সঙ্গ নিতে আমরা বাধ্য হচ্ছি। কিন্তু সেটা গুনতিতে কজন, সবার জন্য কিন্তু এসি সম্ভব হয়ে ওঠে না। আজও কিন্তু এসির নাম বিলাসিতার এক নামে পরিচিত, তাই এসি সম্ভব হচ্ছে না সকলেরই। তো সকলের কথা ভেবেই বাড়ির বাইরে যারা আছেন তারা তো রোদে ঝালাপোড়া হচ্ছেন, কিন্তু যারা ঘরে আছেন তাদের এই রোদের জানলা দিয়ে যে লু ঢুকছে তাতেই দমবন্ধকর অস্বস্তিকর গরম, আর চোখে আর মাথায় অসহ্য যন্ত্রণা করে এই গরম থেকে। ভাবছেন কি করা যায়? আমারও ঠিক তাই অবস্থাই হয়েছিল। আর বেশি ভাবনা নয়, এসি ছাড়াই ঘরকে আপনি কিভাবে ঠান্ডা রাখবেন সেটার আজকে সলিউশন নিয়েছি। চলুন, তার আগে আমার এই ফেসবুক পেজটা আপনাদের সামনে তুলে ধরলাম, এখানে প্লিজ ফলো করে দেবেন, আর তার জন্য আমি কৃতজ্ঞ থাকব। সব থেকে আগে থাকবে এরকম একটা সুতির মানে পিওর কটনের মতো কমফোর্টেবল ড্রেস পরবেন। প্রথমেই বলবো, ছাদের যতদূর জায়গা পাবেন গাছ লাগান। আমি এখানে বেশ কটা গাছ লাগিয়ে দিয়েছি। এবার তার থেকেও বড় কথা, গাছের মধ্যে অ্যালোভেরা গাছ বা শীতল যেসব গাছগুলো ঘরে থাকে সেই সব গাছও কিন্তু ঘরে লাগাতে পারেন। অ্যালোভেরা গাছ ঘরকে ঠান্ডা করতে এবং নানান রোগের প্রতিদানে কিন্তু এই অ্যালোভেরা ব্যবহার করা হয়। সাথে সৌন্দর্য রাখার জন্য এরকম কিছু গাছপালা আপনারা রাখতেই পারেন। চাদরের কাপড় মানে ফেব্রিকটা একটু দেখতে হবে। এই যে এরম জড়ি বা এরম ধরনের চাদরগুলো পাতলে মানে বিছনায় যদি গরমে পাতা থাকে তাহলে কিন্তু প্রচণ্ড পরিমাণে গরমটা আরও বাড়বে। আর একটা এফেক্ট করে, সেটা হচ্ছে কালার। এই কালারগুলোতে গরমটা কিন্তু আরও বেশি ক্রিয়েট করবে। তাই জন্য এমন একটা কালার আর এমন একটা কাপড় বেছান যেটাতে শান্তি থাকবে আর কালারের উপরে গরম তাপটা যাতে কম আসে। তাহলে চলুন এটা আগে পাল্টে নিই। আমার এরকম হালকা কালার আর সুতির একদম পিওর যে সুতির কটনটা, এই কটনের কিন্তু আমি বিছনার কভারটা পেতে নিচ্ছি। এতে একটা চোখেরও শান্তি পাওয়া যাবে, আর আপনি যখন বসবেন গরমটা মানে সুতির যেহেতু, সেই গরমটার থেকে কিন্তু রেহাই পাবেন। তাই এরকম একটা সুতির কাপড় গুটিয়ে থাকলেও এতে কিন্তু আরামটাই আলাদা। তাহলে চলুন এরকম চাদরটা আগে বিছিয়ে নিই। আমি এখানে সুতির পিওর কটন যেটা বললে আমরা সবাই চিনব, এই রকমই একটা বিছনার কভার বেড কভার পেতে নিয়েছি। আর একটা জিনিস হচ্ছে, এই যে বিছনার চারপাশে জামা কাপড় গামছা টুকিটাকি জিনিস বা আমারও ঘরে যেরকম থাকে এই যেরকম পলিথিন, এইগুলো সরিয়ে দেবেন। আর্জেন্ট হলেও সরিয়ে দিয়ে জায়গাটা ফাঁকা করবেন, তাহলে নিট অ্যান্ড ক্লিন থাকলে দেখবেন আপনাদের ঘর আরও শান্ত আর ঠান্ডার মধ্যে থাকবে। এই ভিডিওর মধ্যেই দেখিয়ে দিয়েছি আমার কিন্তু দুতলা ঘরের মধ্যে 3 দিকেই আছে বিশাল বড় বড় গাছ, সেটা নিশ্চয়ই আপনারা লক্ষ্য করেছেন। এবার আমার কিন্তু জানলা খোলা থাকবে, তাতে কি হবে, বাইরের হাওয়াটা ঘরে আসবে আর ঘরের যে গরমটা সেই পলিউশনটা কিন্তু বেরোতে থাকবে। আর এই যে রোদের তাপটা, এর থেকে যে বাঁচার উপায় সেটা হচ্ছে কিন্তু এই পর্দা। তাই আমি একটা ডিপ কালারের জানলায় পর্দা দিয়ে দেবো, আর এই পর্দার ওপরেই দিয়ে দেবো একটু জলের স্প্রে। এই স্প্রে দেওয়ার কারণে বাইরে থেকে যে গরম লু হাওয়াটা সেটা কিন্তু পর্দাটা যে ভিজে সেইটা দিয়ে যখন আসবে, আপনি এরকম ফিল করতে পারবেন পরিষ্কারভাবে যে ঠান্ডা হাওয়াটা আপনি পাচ্ছেন। বাইরে যে লু বা গরমে যে তাপের হাওয়াটা সেটা কিন্তু আপনার কাছে যখন আসবে সেটা ঠান্ডা হয়ে আসবে। তাই এতে যতটা পারবেন স্প্রে দিয়ে দেবেন, অথবা স্প্রে যদি না দেন তারও একটা উপায় বলে দিচ্ছি। কোনো কারণে যদি পর্দায় স্প্রে না দিতে পারেন, ভিজে কাপড় করে পর্দা হোক চাদর হোক এখানে ঢেকে দিতে পারেন। এখানে ফ্রিজের জল যদি না পারেন ঠান্ডা জলে চেষ্টা করবেন, আর এই জলের মধ্যে 2 ফোঁটা কেরোসিন তেল দিয়ে দেবেন। তাতে কি হবে, পিঁপড়ে বা পোকামাকড় যে জিনিসগুলো আছে সেগুলো কেটে যাবে। এবার চলুন এটা রেডি করে নিন। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে, আপনারা হাতে করেও মুছতে পারেন, অথবা এরকম আমার কাছে লাঠি আছে এটা দিয়ে ঘরটা মুছবেন।
খুব জল জল করে মুছবেন, যাতে জায়গাটা একদম শীতল হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন কতটা জল জল করে মোছা হচ্ছে। এটা হচ্ছে শুকনো পজিশনটা, আর এটা হচ্ছে মোছার ভিজে জায়গাটা। তো এইভাবে গোটা ঘরটাই মুছিয়ে নিন। আর একটা কথা হচ্ছে, এই জানলার ধার বা দেয়াল যেসবগুলো আছে সেগুলো কিন্তু একটু জল জল করে মুছে নেবেন, এতে ঠান্ডা প্রভাবটা কিন্তু আপনার ঘরটা হয়ে যাবে। সিলিং ফ্যানটা অ্যাভয়েড করবেন, কারণ সিলিংয়ের যে গরমের তাপটা সেটা ঘরে ফেলবে। তার থেকে এরকম একটা টেবিল ফ্যান, যেটা জানলা বা দরজার সামনে রাখলে যে ঘরের গরমটা সেটা বাইরে করে দেবে, আর বাইরের প্রকৃতির যে ঠান্ডা হাওয়াটা সেটা ঘরে আনবে, ঠান্ডা পাবে। তাই এভাবে টেবিল ফ্যান কিন্তু আপনারা চালিয়ে ব্যবহার করে নিতে পারেন। এগুলো তো করার সাথে সাথে আপনারা খাওয়া দাওয়ার মধ্যেও হালকা খাবার খাবেন, আর অতিরিক্ত জল বা শরবত জাতীয় বারে বারে পান করতে থাকবেন। এতে শরীর আর মন দুটোই কিন্তু তাজা ফুরফুরে আপনি অনুভব করতে পারবেন। এরকম ফ্রেশ কিছু ঘরোয়া উপায় নিশ্চয়ই আপনাদের জানতে পেরে আপনাদের উপকার হলো। এরকম ভালো ভিডিও পেতে আপনাদের নিশ্চয়ই উপকার হলো, ভালো লাগলো। ভালো যদি লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসছি আবার নতুন কোনো ভিডিও, ততক্ষণের জন্য সবাই সাবধানে থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই কিন্তু আমার সঙ্গে জুড়ে থাকুন। টাটা।